আমরা আজকের জন্য গোল্ডের চার্ট অ্যানালাইসিস করব। আমরা কোন লেভেলটা থেকে আজকে বাই অথবা সেল নিতে পারি এই লেভেলগুলো আমি আপনাদের মার্ক করে দেব। চার্টে লক্ষ্য করেন আমাদের গতকালকে মার্কেট প্রাইস ডেইলি পিভট পয়েন্ট থেকে ডেইলি সাপোর্ট 1 পর্যন্ত আসছে এবং এই ডেইলি সাপোর্ট 1 থেকে মার্কেট প্রাইস রিজেকশন দিয়ে ডেইলি রেসিস্ট্যান্স 2 পর্যন্ত গিয়ে মুভ করছে। আর এই মাঝখানে যে আমরা একটা ফ্ল্যাশ মুভ দেখতে পারতেছি, এই মুভটা মূলত হচ্ছে গত রাতে আমাদের যে এফওএমসি নিউজ ছিল সেই নিউজের মধ্যে এই মুভটা সে করছে। তো আজকের আমাদের অ্যানালাইসিসটা কীরকম হবে এবং কোন জোনগুলো থেকে আমরা বাই অথবা সেল এন্ট্রি নিতে পারি চার্টে লক্ষ্য করেন। এটা হচ্ছে আমাদের ডেইলি পিভট পয়েন্ট। আমার প্রথম টার্গেট ছিল মার্কেট প্রাইস আজকে ডেইলি পিভট পয়েন্ট পর্যন্ত আসবে এবং এই যে জোনটা আছে এই জোনটা থেকে আমার যদি বাই কনফার্মেশন আসে তাহলে আমি বাই এন্ট্রি নিতাম, কিন্তু এই জোনটা থেকে আমার কোনো বাই কনফার্মেশন আসে নাই। লোয়ার টাইম ফ্রেমে তখন পর্যন্ত মার্কেট প্রাইস ডাউন ট্রেন্ডে ছিল, বা 5 মিনিট বা 15 মিনিটে মার্কেট প্রাইস বেয়ারিশ ছিল, বাই কনফার্মেশন আসে নাই, বিধায় আমি সেখান থেকে বাই এন্ট্রিটা নেইনি। তো যেহেতু আমাদের ডেইলি পিভট থেকে বাই হওয়ার কথা ছিল, বাই হইতে পারে নাই এবং সেটা ব্রেক করে ফেলছে, তার পরবর্তী টার্গেট এখানে দেখেন একটা আমি হরিজন্টাল সাপোর্ট জোন আমি মার্ক করছি, এটা হচ্ছে 40-14তে। তো এটা কিভাবে মার্ক করলাম দেখেন, এই জোনটা থেকে একবার, দুইবার, তিনবার মার্কেট প্রাইস রিজেকশন দিয়েছে। তো আমার টার্গেট হচ্ছে যদি এই মার্কেট যদি বেয়ারিশ হয় এবং এই সাপোর্ট লেভেলটাতে যদি আসার পরে মার্কেট প্রাইস লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে যদি বাই কনফার্মেশন দেয় তখন আমি বাই এন্ট্রিতে ঢুকে যাব। আর যদি দেখা যায় মার্কেট প্রাইস এই সাপোর্ট লেভেলটাও ব্রেক করে ফেলছে, এই সাপোর্ট লেভেলটাও মার্কেট প্রাইস এখানে বাই না করে নিচের দিকে চলে আসছে, আমার নেক্সট টার্গেট হচ্ছে এই যে ডেইলি পিভট পয়েন্টের যে সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল পর্যন্ত, এই সাপোর্ট লেভেল পর্যন্ত যদি মার্কেট প্রাইস আসে, রিটেস্ট করে, ধরেন এখানে আসলো, এখান থেকে আসার পরেও যদি লোয়ার টাইম ফ্রেমে বাই কনফার্মেশন দেয় আমি বাই এন্ট্রিতে ঢুকে যাব। আর যদি দেখা যায় এই পিভট পয়েন্টের যে সাপোর্ট লেভেল এইটাকেও ব্রেক করে ফেলে তাহলে আজকে আর আমি এখানে বাই এন্ট্রিতে ঢুকবো না। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। আমরা এই দিক থেকেও যদি লক্ষ্য করি দেখেন এখানে আমাদের একটা ট্রেন লাইন সে ব্রেকআউট করছে। তো এমনও হইতে পারে মার্কেট প্রাইস আস্তে আস্তে এই জোনটাতে আসে, এখান থেকে আবারও বুলিশ হইতে পারে। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে লেভেলগুলোর কথা আমি বললাম এই লেভেলগুলো থেকে ট্রেড দিতে হইলে এই লেভেলটা থেকেও যদি ট্রেড দিতে চান, জাস্ট মার্কেট প্রাইস আসে রিটেস্ট করছে সাথে সাথে বাই এন্ট্রি দিবেন, এই কাজটা করা যাবে না। অবশ্যই আপনাকে লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিতে হবে। লোয়ার টাইম ফ্রেম থেকে আপনাকে যখন লোয়ার টাইম ফ্রেমে দেখবেন যে লোয়ার টাইম ফ্রেমে আপনাদের আপ ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে, যখন হায়ার হাই ক্রিয়েট করতেছে তখন হায়ার লো থেকে আপনি বাই এন্ট্রি নেবেন। বা শর্ট টাইম ফ্রেমে যখন দেখবেন যে এই মুভিং অ্যাভারেজগুলো, যারা মুভিং অ্যাভারেজ ফলো করেন তারা মুভিং অ্যাভারেজগুলো যখন 5 মিনিট টাইম ফ্রেমে বা 15 মিনিট টাইম ফ্রেমে এখানে চেঞ্জ হয়ে বাই কনফার্মেশন দেবে তখন আপনারা সেখান থেকে বাই এন্ট্রিতে ঢুকে যেতে পারেন। তো আপনারা যদি আমার অ্যানালাইসিসগুলো রেগুলার পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন, অথবা টেলিগ্রামে গিয়ে লিখে সার্চ দিবেন এফএক্স আব্দুল সালাম, এফএক্স আব্দুল সালাম লিখে সার্চ দিলে এই যে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের এখানে দেখতে পারতেছেন স্ক্রিনে, এখান থেকে আপনারা জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।